সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করি। সিম্পল ফিউচার টেন্সের প্রথম এই স্ট্রাকচারটা খেয়াল করো। প্রথম আমরা বসাবো সাবজেক্ট। সাবজেক্ট মানে কি? কর্তা, যে কাজটা করে বা যার দ্বারা কাজ সম্পন্ন হয় সেই কি? কর্তা। আচ্ছা, অক্সিলারি ভার্ব কি? অক্সিলারি ভার্ব হচ্ছে সহায়ক ক্রিয়া। সহায়ক ক্রিয়া। তারপর হচ্ছে মেইন ভার্ব। অবশ্যই সিম্পল ফিউচার টেন্সে অক্সিলারি ভার্বের পরিবর্তে মেইন ভার্ব, তারপর হচ্ছে রেস্ট অফ সেন্টেন্স মানে বাক্যর বাকি অংশ। ঠিক আছে? তাহলে একটা বাক্য বলো তো, ভবিষ্যতে হবে এরকম একটা বাক্য বলো। আচ্ছা, আমি ভবিষ্যতে ডাক্তার হব। আমি, তাহলে আমি হচ্ছে কি? কাজটা কে করতেছে? আমি। আমি, তাহলে আমি ইংরেজি কি? আই। তাহলে কর্তা কে হবে? সাবজেক্ট। হ্যাঁ, কর্তা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট ইংরেজি মানে বাংলা অর্থে কর্তা। তাহলে এখানে কর্তা কে? আমি। আমি। ভেরি গুড নিজুম, আই। আচ্ছা, অক্সিলারি ভার্ব তাহলে কি হবে? উইল। আমরা কি বসাবো? উইল। অক্সিলারি ভার্বে উইল। এটা মনে রাখবা, যে কোনো সাবজেক্টের সাথে অক্সিলারি ভার্ব উইল বসানো যায়। আই উইল। এখানে মেইন ভার্ব হবে বিকাম। কি হবে? বিকাম। বিকাম। কি হবে? ডক্টর। আই উইল বিকাম এ ডক্টর। ডক্টর। আমি কি নেব বলি? কি? ফিউচার। এটা হচ্ছে সেন্টেন্সের বাকি অংশ। ঠিক আছে? তাহলে